নিঃসন্দেহে যেদিকে সকলের নজর ছিল সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি নিঃসন্দেহে চাকরি হারা শিক্ষকেরা পেলেন। 31শে ডিসেম্বর পর্যন্ত তারা কাজ চালিয়ে যেতে পারবেন এবং এই নির্দেশটা শুধুমাত্র শিক্ষকদের যারা স্পেসিফিক্যালি নন টেন্টেড তাদের জন্য এটা প্রযোজ্য। যারা গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন তাদের জন্য কোনো নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট। নতুন নিয়োগের ক্ষেত্রে সময়সীমা বাড়ানোর জন্য যে আবেদন রাজ্যের তরফে করা হয়েছিল সেই আবেদনে মান্যতা দিয়েছে, কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং বিজ্ঞপ্তি কিভাবে নিয়োগ হবে, কতজন নিয়োগ হবে, কবে পরীক্ষা, কবে ফলাফল, সবটা 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি আকারে জানাতে হবে এবং হলফনামা দিতে হবে সুপ্রিম কোর্টকে। এইটা আজকে নির্দেশে জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এবার মুখ্যমন্ত্রী তা নিয়ে কি বলছেন দেখুন। আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন, কাজে একটা আপাতত স্বস্তি, যেটাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি এবং তারপরেও দেখবেন, আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই, এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, আর মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। কাজেই আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন যথা সময়। কাজেই এটা তো একটা স্বস্তির, বড় স্বস্তির খবর, এবং একটা স্বস্তি যখন হয় তখন ভবিষ্যতের স্বস্তিও তার উপরে নির্ভর করে। সুতরাং আমি টিচারদের অনুরোধ করবো, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না, আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। এটা ওই সাময়িকভাবে যেটা বললেন যে বেতনটা হয়তো চালু থাকছে, তাই আর্থিক টানটা হয়তো এই কয়েক মাসের জন্য আমাদের পড়বে না, কিন্তু আলটিমেট আমরা চাইছি যে সসম্মানে স্কুলে ফিরে যেতে। এটা তো এইভাবেই যাওয়া হবে যেন আমরা ওই সার্ভিসটা কয়েকদিনের জন্য থাকছে, দিতে যাচ্ছি, তার বদলে হয়তো আমাদের কিছুটা স্যালারি দিচ্ছে, তো সেরকমটা আমরা চাইছি না। আমরা চাই একদম পার্মানেন্টলি আমাদের সসম্মানে স্কুলে যেমনটা ছিলাম সেরকমভাবে ফিরিয়ে দেওয়া হোক, এবং তার জন্য আমাদের আইনি যা পদক্ষেপ নেওয়ার আমরা সেগুলো গ্রহণ করব। আমরা এতে আনন্দিত নই মোটেও। আমরা নতুন যে রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করার জন্য যে উঠে পড়ে লেগেছি বা তাতে আমরা ওইটাই চাইছি এমনটা একদমই নয়। আমরা চাইছি যে চাকরিতে যেমনভাবে ছিলাম সেটা আমরা রিভিউয়ে অবশ্যই যাব এবং আইনি লড়াইয়ে সেই জায়গাটা অবশ্যই ফিরিয়ে আনব। পরীক্ষায় আমরা একদমই বসতে পারবো না, কারণ 2016 সালে আমি যে স্টেজে ছিলাম এখন কিন্তু আমরা সেই স্টেজে নেই। তাহলে প্রাচীনকালে চতুরাশ্রম প্রথা বলে একটা কোনো থাকতো না। চতুরাশ্রম প্রথায় কি ছিল? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আমরা ব্রহ্মচর্য পেরিয়ে আমরা এখন গার্হস্থ জীবনে প্রবেশ করেছি। এখন আমরা আমাদের ছেলেপুলে মানুষ করব না আমরা পড়াশোনা করব, তাদেরকে সংসারে দেখাশোনা করব, তাতে আমাদের বয়স্ক মা বাবা আছে, শ্বশুর শাশুড়ি আছে, বাচ্চা আছে, তাদেরকে দেখাশোনা ছেড়ে দিয়ে স্কুল সামলে আমাদের পক্ষে এখন পড়াশোনা করে পরীক্ষা দেওয়া একদমই সম্ভব নয়। তখন যে 2016 সালে আমার মাথায় যে ধারটা ছিল, এখন কিন্তু একটা স্টেজের পর আমাদের মাথার ধারটা কমে এই বয়সে এসে আর তখনই যে আমরা পরীক্ষা দিয়েছি, এখন কিন্তু সেই পরীক্ষাটা দেওয়া একেবারেই সম্ভব নয়। আর আমরা যে পরীক্ষা দেব, এই পরীক্ষাতে যে দুর্নীতি হবে না, সেই নিয়োগে যে দুর্নীতি হবে না, সেই গ্যারান্টি কে দেবে?